এবং আমাদের এই কর্মসূচিটা শুধুমাত্র যে ডাক্তারদের জন্য সেটা নয়, এটা হচ্ছে এদেশের জনগণের জন্য। কারণ হচ্ছে এমবিবিএস এবং বিডিএস যারা ডাক্তার হয় তারা অনেক লম্বা একটা সময়ের পরিক্রমায় তারা অনেক সিনিয়র শিক্ষকের সান্নিধ্যে থেকে তারা চিকিৎসা ব্যবস্থার যে হাতে করি সেটা তাদের হয়। এখন যদি কেউ এমবিবিএস বিডিএস ব্যতীত নামের পূর্বে ডাক্তার লাগিয়ে জনগণকে চিকিৎসা দিতে শুরু করে, তাহলে সেটা অবশ্যই অপচিকিৎসা হবে এবং আমাদের দেশের জনগণ ভোগান্তিতে পড়বে এবং চিকিৎসাটা ঠিকমতো হবে না। আমরা শুধুমাত্র ডাক্তারদের জন্য নয়, এদেশের জনগণের জন্য আমরা চাচ্ছি যেন শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস নামের পূর্বে ডাক্তার ব্যবহার করবে, এবং এজন্যই আমাদের কর্মসূচি। এবং আমরা চাই আগামী 25 তারিখে যে বিএমডিসি যে নীতিমালা আইনটা ছিল যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, সেটা বহাল থাকুক এবং এদেশের জনগণ সুচিকিৎসা পাক। মেডস, ডিএমএফ যে নামেই বলি আমরা, বিভিন্ন পোশাকে আবৃত হয়ে ডাক্তার পদবীর মতো একটি মর্যাদাবান পদবীকে নিজেদের করে না নিই। সারা পৃথিবী জুড়েই আমরা জানি যে ডক্টর তৈরির একটি প্রক্রিয়া আছে, প্রোটোকল আছে, সেটাকে মেনটেন করে ইন্টারন্যাশনাল যে মানদণ্ড, সেই মানদণ্ডে বাংলাদেশে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ডাক্তাররাই নিজেদের নামের আগে ডাক্তার লিখে। তা আমরা চাইব বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা বলবো, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত না হয়। শুধুমাত্র কিছু মানুষ দাবি করছে আমরা ডাক্তার হতে চাই এবং তাদের সংখ্যাধিক্যের দিকে না তাকিয়ে সারা বাংলাদেশের জনসাধারণ মানুষের দিকে তাকিয়ে তারা যাতে এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয় যাতে করে স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে, মানুষের বিশ্বাস নষ্ট হয়। আর আমাদের এই আন্দোলন যদি মেনে নেওয়া না হয়, আমরা সর্বাত্মক চেষ্টা করব আন্দোলন চালিয়ে যাওয়ার। বিশেষ করে এখন আমাদের কর্মবিরতিতে আছে, সামনের দিনে আমরা হয়তো, এটা আমাদের জন্য কষ্টকর, মানুষের জন্য কষ্টকর, যদি আমরা এই সেবার দ্বার বন্ধ করে দিই, এতে করে সারা দেশে চিকিৎসা সেবা ব্যাহত হবে। আমরা চাইব না এমন হঠকারী সিদ্ধান্ত নিতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাইব আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং ডাক্তার এবং রুগীর যে সম্পর্ক, পেশেন্টের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে সৌন্দর্য সেটা যাতে বজায় থাকে, এই বজায় রাখার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু ডাক্তার না। তারা যখন ভর্তি হয়েছে তখন তারা জেনে ভর্তি হয়েছে যে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার বা গ্র্যাজুয়েট ডাক্তারের সহকারী হিসেবে কাজ করা। এখন তারা যদি ওই সহকারী হিসেবে কাজ করার পরিবর্তে তারা যদি নিজেরাই ডাক্তার হিসেবে দাঁড়িয়ে, এখন ওরা তখন বুঝে না যে ওই ডাক্তারের ডিএমএফ যা ওরা প্রেসক্রাইব, তখন দোষই কিন্তু আলটিমেটলি আমাদের, যে ডাক্তাররা ভুল চিকিৎসা দিতেছে, এই আন্দোলন ওই আন্দোলন। এখন এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র আমাদের না, এই আন্দোলনটা হচ্ছে আমাদের জনগণের। কারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের এই আন্দোলন। আশা করি আমাদের পাশাপাশি যে জনগণ আছে তারাও এটাতে এগিয়ে আসবে। তারা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে, যেটা তারা এসএসসি পাস করে তারা ম্যাথসে ভর্তি হয়েছে, হ্যাঁ আমরা অবশ্যই চাই তাদের একটা কর্মসংস্থান হোক। এখন কর্মসংস্থানে একটা পরিধি থাকা দরকার। এখন আপনি যদি এখন সাইকেল চালান, আপনি যদি বলেন এখন আমি পাইলট হব, এটা কিন্তু না। এখন প্রত্যেকেই তাদের কর্ম পরিধি কতটুকু এটা জানা দরকার। এবং তাদের জন্য তো আলাদা একটা গাইডলাইন আছে, তারা ওটিসি ড্রাগ যেগুলো আছে তারা প্রেসক্রাইব করে, ওগুলো তো আমাদের বাধা দিচ্ছি না। এখন তারা যদি সুপার স্পেশালিটি বা সাব স্পেশালিটি ওইগুলোতে যায় তখন তো আমরা বাধা দেবো। মেডস কিংবা স্যাকমো যদি তার নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করে সাপোজ একটা রুগী দেখলো, এখন আমরা দেখতেছি আমাদের দেশে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে উঠছে। এখন এটা কেন হচ্ছে? কারণ কোনো স্যাকমোর কাছে গেলেই তারা যখন দেখে কোনো একটা ইনফেকশন হয়েছে তার শরীরে, তখন সে সরাসরিভাবে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লিখে দেয়। তারা কিন্তু এটাও চিন্তাও করে না যে সেটা কোন অর্গানিজম দ্বারা হয়েছে এবং কার বিরুদ্ধে তারা চিকিৎসাটা দিবে। তাদের মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি নেই, কারণ তারা নর্মাল ফিজিওলজি, প্যাথোলজি এগুলো কিছুই জানে না। তাহলে এখন আপনারাই বলেন যে একটা নর্মাল চিকিৎসার জন্য যদি কলেজের সেকেন্ড ইয়ারে আছি, বর্তমানে আমাদের স্বাস্থ্য খাত হচ্ছে গিয়ে অবনতির মুখে রয়েছে। আর এই প্রতিবাদে হচ্ছে গিয়ে আমরা সকল মেডিকেল স্টুডেন্ট আর ইন্টার্নরা হচ্ছে গিয়ে জড়ো হয়েছি। রিসেন্টলি হচ্ছে গিয়ে আমাদের মেডসদের বাহিরা খুবই অযৌক্তিক কিছু দাবি নিয়ে দাঁড়িয়েছে। তাদের দাবিগুলো হচ্ছে খুবই অযৌক্তিক এবং যেগুলো হচ্ছে গিয়ে কখনোই গ্রহণযোগ্য না। তারা ভাবছে যে আমরা তাদের সাথে কম্পিটিশনে নেমেছি, কিন্তু আমরা মোটেও তাদের সাথে কম্পিটিশন করতে নামিনি, বরং তারাই আমাদের সাথে কম্পিটিশন করতে নামছে। তারা যে 4টা দাবি তুলে ধরেছে সেগুলো হচ্ছে সম্পূর্ণই অযৌক্তিক এবং কখনোই মেনে নেওয়ার মতন না। একজন এমবিবিএস বা বিডিএস কোর্স কমপ্লিট করা মানুষ আর একজন মেডস কোর্স কমপ্লিট করা মানুষ কখনোই সমান হতে পারে না। কেননা দাবি হচ্ছে 5টি। আচ্ছা,
এই দুটা মেডস কোর্স এবং এমবিবিএস বা বিডিএস কোর্স কখনো সমান হতে পারে না, কারণ মেডস কোর্সে হচ্ছে কি শুধুমাত্র বেসিকগুলো শেখানো হয়, বেসিক ফিজিওলজি বা বেসিক বায়োকেমিস্ট্রিগুলো শেখানো হয়, কখনোই মানবদেহের খুঁটিনাটি শেখানো হয় না, যেটা আমাদের এমবিবিএস আর বিডিএস কোর্সে শেখানো হয়। আপনারাই বলুন, যে মানুষ অন্য একজন অসুস্থ মানুষকে সুস্থ করবে, তাকে তো মানবদেহের সকল খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে। যাকে মানবদেহের সকল খুঁটিনাটি জানানো হয়নি, শেখানো হয়নি, মানবদেহে কী কী মেকানিজম আছে, কী মেকানিজম কীভাবে কাজ করে, শরীরে কী কী সমস্যা হতে পারে, তাকে তা শেখানো হয়নি। সে কী করে আরেকজন অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে? যারা এমবিবিএস এবং বিডিএস কোর্স শেষ করেছে শুধুমাত্র তারাই হচ্ছে নামের আগে ডাক্তার যোগ করতে পারবে। এর বাইরে অন্য কেউ নামের আগে ডাক্তার যোগ করতে পারবে না। আর যদি কেউ এই রুলসের বাইরে গিয়ে নামের আগে ডাক্তার যোগ করে, তবে এটাকে যেন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে নেওয়া হয় এবং তাকে যেন শাস্তি দেওয়া হয়। আমাদের এই প্রতিবাদটা হচ্ছে 25 তারিখ পর্যন্ত থাকবে। 25 তারিখ হচ্ছে গিয়ে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়ার কথা। যদি সেটা আমাদের পক্ষে আসে, তবে হচ্ছে গিয়ে আমরা আগের মতনই হাসপাতালে চিকিৎসা শুরু করব, মেডিকেলে ক্লাস শুরু করব। কিন্তু কোনোভাবে যদি এই রায়টা আমাদের পক্ষে না আসে, আমরা হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করব, মেডিকেল কলেজেও কমপ্লিট শাটডাউন ঘোষণা করব। আমাদের প্রতিবাদটা এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য। আমরা যা করছি সাধারণ মানুষের কথা ভেবেই করছি। কেননা মেডস কোর্স কমপ্লিট করে কেউ যদি মানুষদের চিকিৎসা করতে যায়, তারা কিন্তু ভুল চিকিৎসা দেবে। কেননা আমি যেটা বললাম, তারা মানবদেহের মেকানিজম সম্পর্কে ভালোভাবে পড়েনি। তারা মানুষদেরকে ভুল চিকিৎসা দিবে, ভুল পথে নিয়ে যাবে। এই কারণে দেখা যাবে যে মানুষদের চিকিৎসা থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস উঠে যাবে। আমরা চাই না আমরা ডাক্তারদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলি। আমরা চাই যে তারা আমাদের উপর ভরসা রাখুক এবং আমরা যেন তাদেরকে সুস্থ করতে সক্ষম থাকি। তাদের জন্যই আমাদের এই চূড়ান্ত সকল মেডিকেল স্টুডেন্ট আর ইন্টার্ন চিকিৎসকরা একসাথে হয়েছি। ওই যে মেডস যে অযৌক্তিক দাবিগুলো 4 দফা দাবি তুলেছিল তারা, সেটার বিরুদ্ধে আমরা একসাথে হয়েছি। আমাদের 5 দফা দাবি আছে। যদি সেটা মানা হয়, কালকে হাইকোর্টে হচ্ছে গিয়ে একটা রায় হওয়ার কথা। যদি কালকে হাইকোর্টের রায় আমাদের বিপক্ষে হয়, তাহলে আমরা হচ্ছে গিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিব। বাট আপাতত হচ্ছে গিয়ে হাসপাতালগুলোতে জরুরি সেবা চালু আছে, বাট নর্মালি ইন্টার্ন চিকিৎসকরা যে চিকিৎসা সেবা দিয়ে থাকে সেটা বন্ধ আছে। আর মেডিকেল কলেজগুলোতে শিক্ষা আমাদের ক্লাস বর্জন করা হয়েছে। চিকিৎসকরা আজকে যে স্মারকলিপি দিয়েছেন, তাদের আমাদের যে বিএমডিসির আইন 2010 সালে যে আইন আছে, আমি মনে করি যে এই আইনের আলোকেই সব কিছু সমাধান হওয়া বলা আছে, কাকে কি বলা যাবে এবং কাকে কি বলা যাবে না। এবং আমরা আশা করছি এই আইনের আলোকে আদালত, যেহেতু এটা বিচারাধীন একটা বিষয়, ওনারাও চাচ্ছেন বিচারটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে প্রকৃত একটা ব্যাপারটা সামনে চলে আসে এবং প্রকৃত যেটা প্রাপ্য, এই প্রাপ্যটুকু যেন সকলের জন্য নির্ধারিত হয়। তারপর আমি সবাইকে এই আহ্বান জানাবো যে আমাদের কোনো রোগী যেন কোনোভাবেই কষ্ট না পায়, এই ব্যাপারে কিন্তু সকলকে সচেতন করতে হবে। আমাদের সবাই সচেতন থাকবো, আমাদের দেশের মানুষজন যেন কোনোভাবেই বিনা চিকিৎসায় কোনো জায়গাতে অবহেলিত না হয়, এই জায়গাটাও আমাদের কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে। আমি সবার প্রতি এই আহ্বান জানাবো যে আমরা চিকিৎসা সেবাটাকে আমাদের, যেহেতু এটা শুধুমাত্র একটা পেশা না, এটা একটা শিখ সেবা, এই আদর্শ একটা মানুষের জীবন মরণের সেবা, এই সেবাটাতে আমাদের সকলকে কাজ করতে হবে। ধন্যবাদ। তাদের আমি তো আহ্বান জানালামই যে অবশ্যই আমাদের পেশেন্টদের দিকটা সবার আগে দেখতে হবে। মানুষের জন্যই কিন্তু আমরা ডাক্তার, মানুষের জন্যই আমরা সবাই ডাক্তার হয়েছি এবং তাদের দিকটা সবার আগে দেখতে হবে। সেই সাথে তাদের যে দাবি, এটা যেন আইনসঙ্গতভাবে নির্ধারিত হয়, এই ব্যাপারেও আমি সবাইকে বলব। ধন্যবাদ।